হচ্ছে একটা 50 দিনের অভিযান, সেটা আমি 15 মিনিটে দেখিয়েছি। আর তার অধ্যাবসায় হচ্ছে আরো 15 বছর আগে। তো ন্যাচারালি বোঝা যাচ্ছে যে এতটা সহজ ব্যাপারটা নয়। আবার এটাও ঠিক এতটা জটিলও নয়, এত ভয়াবহতর কিছু নেই। আমি করছি যে কালে আমি এটা বিশ্বাস করি যে কোনো ছেলে মেয়ে করতে হবে। হ্যাঁ, এবার তাতেও তো কিছু নিয়ম মানতে হবে। তার অধ্যাবসায় আছে, প্রতিদিনের প্র্যাকটিস আছে, পড়াশোনা আছে, মানে অনেক কিছু জিনিস একসাথে হতে হবে, তবেই সেটা পারবো। এই তোমরা ক্যামেরা করছো, আমি বললেই কি এটা করতে পারবো? এখন আমি করতে পারবো না, কিন্তু যে যে সাবজেক্টটা করে কিন্তু শিখলে নিশ্চয়ই যেটুকু হলে পারবো। ঠিক সেরকম ভাবে যে কোনো মানুষের, সে যদি এই সাবজেক্টটা নিয়ে ভাবে, চেষ্টা করে, নিশ্চয়ই পারবে। স্যার, এটা তো একটা গল্প গেল। আপনার ছোটবেলাটা মানে মূলত কোথায় আপনার ছোটবেলাটা কেটেছে? আমি হাওড়ার ছেলে, হাওড়া রামরাজাতলা অঞ্চলে আমার বাড়ি, এবং সেখানেই কেটেছে। খুব ছোটবেলায় বই পড়তাম, ভালো লাগতো। ট্রাভেল মানে আহ, মানে বিশেষ করে হচ্ছে চাঁদের পাহাড় থেকে শুরু করে ভূপর্যটক বিমলদের, সুদূরের ইতিহাসী, মানে বিভিন্ন ট্রাভেল ম্যাগাজিন পড়তাম, ভ্রমণ পত্রিকা দেখতাম। তো দেখতে দেখতে ভাবতাম যে আমি কোনোদিন হয়তো যাব, বেরোবো। এইভাবে করতে করতে হঠাৎ করে আমার যে যে সংগঠন, হাবড়া ডিস্ট্রিক্ট মাউন্টেন স্টেট অ্যাসোসিয়েশন, সেখান থেকে আমি ছোটবেলায় চলে গেলাম পুরুলিয়া ক্যাম্পে। এই যে গেলাম, যেরকম আমি এখন বাচ্চাদের নিয়ে যাই, প্রতি সপ্তাহে যাই বাচ্চাদের নিয়ে, ঠিক সেরকম ভাবে আমি গেলাম এবং গিয়ে এতটাই ভালোবেসে ফেললাম পুরুলিয়ার মানুষ এবং সাবজেক্টটাকে। তারপর থেকে সেই যে শুরু হয়েছিল আজ থেকে 27 বছর আগে, এখনো কন্টিনিউ এবং বহাল তবিয়তে সেটা চলছে। এবং তার জন্য আমি কৃতিত্ব দিই আমার অর্গানাইজেশনকে এবং আমার সিনিয়র, তারা এত ভালোবাসা, কাছে থাকা এবং ভীষণভাবে সহযোগিতা করা। তারপর তো ধীরে ধীরে অভিযান, সেখান থেকে একটার পর একটা বড় বড় সাকসেস এসছে। প্রচুর পরিশ্রম এর পেছনে লুকিয়ে আছে, ফাঁকিবাজি দিয়ে তো কিছু হয় না, বিশেষ করে এই সাবজেক্টগুলো। এবং কোনো একটা ভুল মানে কিন্তু দ্বিতীয় চান্স পাওয়া যায় না, এটা একটা এমন সাবজেক্ট। তো যথারীতি একটার পর একটা মাউন্টেন ক্লাইম্ব করতে করতে অবশেষে 2016 সালে এভারেস্ট আরোহণ করি। এবং তারপর শুধু মানে ক্লাইম্বিং নয়, সাইক্লিং বলুন, রিভার ট্রেক বলুন, মানে গঙ্গাসাগর থেকে গোমুখ 2500 কিলোমিটার রাস্তা। আমার যখন বয়স 21 তখন আমি করেছি এই কাজটা, স্বরাজ ঘোষের নেতৃত্বে, তার হাত ধরে। তো সারা বছরটাই আমি অ্যাডভেঞ্চার নিয়েই থাকি। একটা সংগ্রহশালা বানিয়েছি হাওড়াতে, নিজের উদ্যোগেই করেছি। সেখানে অনেক রেয়ার কালেকশন আছে, তো কখনো এলে আপনারা দেখে যাবেন। নিত্যদিনের সঙ্গী সকাল থেকে রাত, রাধিকা ড্রেস হাউস। মানুষ পৃথিবীতে আসার ঠিক পরেই তার নিত্যদিনের সব থেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন? কি বলুন তো? যাকে ছাড়া আমাদের প্রকৃত পরিচয় তৈরি হয় না, যাকে ছাড়া আমাদের নিজস্ব আলাদা করে পরিচয় তৈরি হওয়া কখনোই সম্ভব নয়। রানাঘাটে তৈরি হয়েছে আপনাদের একদম মনের মতো, ঠিক দেখলেই মনে হয় আমাদের আলমারির অন্দরসজ্জায় থাকলে খুবই মনোমুগ্ধকর হবে। একদম সেই রকমই পোশাকের প্রচুর সম্ভার নিয়ে আমাদের মনের মতো তৈরি হয়েছে রাধিকা ড্রেস হাউস, যেখানে আছে দেবদেবীদের সব রকম পোশাকের মেলা সম্ভার। আছে ব্রাস, উডেন আর স্টোনের দেবদেবীর মূর্তি। আছে আরো নানাবিধ পোশাক, যা দেখলে চোখে তাক লেগে যাবে আনন্দে আর ভালোবাসায়, হয়ে যেতে পারে আপনাদের এক অভাবনীয় অনুভূতি। এবারে আসি এই মলের সৃষ্টিকর্তাদের নামের তালিকায়: বন্দনা সাহা, নারায়ণ সাহা, শুভজিৎ কুণ্ডু। যোগাযোগের মাধ্যম ছাড়া কি করেই বা সম্ভব এরকম অনবদ্য সম্ভারের সন্ধান? তাহলে আর দেরি না করে চট করে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যম আপনাদের কাছে: 8509892677। তাহলে আর দেরি না করে একদিন না হয় ঘুরতে ঘুরতেই দেখেই আসুন না অপূর্ব সুন্দর রানাঘাটের রাধিকা ড্রেস হাউসকে।